আসসালামু আলাইকুম। অপসরিস কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য আমাদের অপসরিস কিচেনে স্পেশাল কিছু রেসিপি নিয়ে এসেছি। আজকে আমাদের অপসরিস কিচেনে আমরা তৈরি করব 18 পদের ভর্তা। হ্যাঁ, ঠিক শুনেছেন, 18 পদের ভর্তা। মাছে ভাতে বাঙালি আমরা, কিন্তু ভর্তা পেলে কিন্তু আমরা কম খাই না। চলুন আজকে আমরা দেখে নেব কিভাবে এত সুন্দর সুন্দর মজার মজার ভর্তা তৈরি করতে হয়। প্রতিটি ভর্তা তৈরিতে বিভিন্ন রকম টিপস থাকবে। দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আপনাদেরকে আজকে আমরা প্রথমেই বলেছি আজকে আমরা অনেকগুলো ভর্তা করব। এজন্য আমাদের প্রয়োজনীয় শুকনা মরিচ, পেঁয়াজ এবং রসুন আমরা প্রথমে ভেজে নেব। প্রথমে আমরা শুকনা মরিচগুলোকে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন শুকনা মরিচ হালকা আঁচে ভাজার জন্য। কিছুক্ষণ হালকা আঁচে ভাজার পর আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। শুকনা মরিচগুলো ভালো করে নেড়ে মুচমুচে করে ভেজে নেব আমরা। আমাদের শুকনা মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা ভেজে নেব রসুন। আমরা ভেজে নিচ্ছি রসুনগুলো একদম হালকা আছে এভাবে ঢেকে ভেজে নিতে হবে। রসুনগুলো আমরা এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের রসুন ভাজিগুলো হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আমরা পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এখানে আমরা সব ভর্তা করার জন্য টোটাল 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। দেখুন দর্শক, আমরা কিন্তু সম্পূর্ণ বেরেস্তা করিনি, আমরা পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। দেখুন, রসুন এবং মরিচের মতো আমরা পেঁয়াজও হালকা ভেজে নিয়েছি। এবার আমরা হালকা আঁচে ভেজে নেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমরা এরকম করে হালকা একটু মুখটা চিড়ে নিয়েছি, সম্পূর্ণ ফালি করিনি। দর্শক, আমাদের শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ভাজা কমপ্লিট। আমরা কালো জিরা ভর্তা করব। এজন্য আমরা প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা হালকা আঁচে চুলায় টেলে নিয়েছি। এখানে আরও আছে রসুনের কোয়া ভাজা, পেঁয়াজ কুচি ভাজা, কাঁচামরিচ ভাজা এবং একটি শুকনা মরিচ। এখন আমরা একে পরিমাণ মতো লবণ সহ পাটায় বেটে নেব। আমরা কালো জিরা পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমাদের কালো জিরা বেটে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমরা অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। সরিষার তেল দিয়ে মেখে নেওয়ার পর দেখুন আমাদের কালো জিরা ভর্তা রেডি। অনেকগুলো ভর্তার মধ্যে আমরা করব মাছ ভর্তা। আমরা একটি কাতল মাছের 2 পিস মাছ আমরা ভালো করে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মেখে ভালো করে ভেজে নিয়েছি। এরপর মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন এতে আমরা পেঁয়াজ কুচি ভাজা, রসুন ভাজা, কাঁচামরিচ ভাজা এবং একটি শুকনা মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমরা মাছ ভর্তায় একটু লেবুর রস ব্যবহার করছি, এতে মাছ ভর্তার স্বাদ অনেক অনেক বেড়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা।
ভালো করে চটকে মেখে নেব। হয়ে গেল আমাদের মাছ ভর্তা। আর চিংড়ি মাছ ভর্তা করব। এজন্য আমরা প্রথমেই কিছু চিংড়ি মাছ হলুদ এবং লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, যেগুলো আগে ভেজে নিয়েছিলাম। নিয়েছি রসুনের কোয়া, দুটো কাঁচামরিচ এবং দুটো শুকনো মরিচ, এই সবগুলোই আগে থেকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমরা পাটায় বেটে নেব। আমরা পাটায় বেটে ভর্তা করব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও ভর্তাটি করতে পারেন। আমরা চিংড়ি মাছ পাটায় বেটে নিয়েছি। এবার আমরা ভর্তা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, আরও দিয়ে দিলাম ধনেপাতা। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে চটকে মেখে নেব। দর্শক, আমরা কাতল মাছ এবং চিংড়ি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই আমরা সেই অনুপাতে লবণ দিয়েছি। আপনারাও একটু কষ্ট করে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ ভর্তা। দর্শক, আমরা মিষ্টি কুমড়া ভর্তা করব। মিষ্টি কুমড়া ভর্তার জন্য আমরা মিষ্টি কুমড়া এই পুরুতে কেটে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই মিষ্টি কুমড়ার ফালিগুলো আমরা হালকা আঁচে সয়াবিন তেলে ভেজে নেব। আমরা মিষ্টি কুমড়ার ফালিগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মিষ্টি কুমড়াগুলো এক পাশ ভাজা হয়ে এসেছে। এবার আমরা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পাশ ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতেই মিষ্টি কুমড়াগুলো একসময় সিদ্ধ হয়ে আসবে এবং খুব সুন্দর করে ভাজাও হবে। আমাদের মিষ্টি কুমড়াগুলো ভেজে নেওয়া হয়েছে। এরকম একটু পোড়া পোড়া থাকবে, তাতে খেতে অনেক মজা হয়। ভেজে রাখা মিষ্টি কুমড়াটি ভর্তা করার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি ভাজা শুকনা মরিচ, ভাজা রসুনের কোয়া, ভাজা পেঁয়াজ কুচি। যেহেতু মিষ্টি কুমড়া ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার সব কিছু চটকে ভালো করে ভর্তা করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া ভর্তা। এবার আমরা কাঁকরোলের রেসিপি দেখব। আমরা কাঁকরোল এভাবে এই পুরুতে কেটে 10 থেকে 15 মিনিট হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার মিষ্টি কুমড়ার মতো এগুলোকে আমরা ভেজে নেব। হালকা আঁচে তেল গরম করে আমরা কাঁকরোলগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। দেখুন, মিষ্টি কুমড়ার মতো এইভাবে আমরা কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া কাঁকরোলগুলো আমরা ভর্তা করে নেব। এজন্য আমরা নিয়ে নিয়েছি রসুনের কোয়া ভাজা, পেঁয়াজ কুচি ভাজা, শুকনা মরিচ ভাজা এবং কাঁচা মরিচ ভাজা, এবং নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আমরা কাঁকরোলগুলো ভালো করে চটকে মেখে নিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আরও দিয়ে দিলাম ধনেপাতা এবং অল্প একটু লেবুর রস। আমাদের ভর্তার প্লেটে যোগ হয়ে গেল একটি কাঁকরোল ভর্তা। আমরা এখন করব আলু ভর্তা। আলুগুলো প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, শুকনা মরিচ ভাজা, লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তৈরি হয়ে গেছে আমাদের আলু ভর্তা। আমরা এই পর্যায়ে কাঁঠালের আটি ভর্তা করব। আটিগুলো প্রেসার কুকারে সিটি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এর সাথে আমরা শুকনা মরিচ এবং লবণ দিয়ে
পাটায় ভালো করে বেটে নেব। দেখুন, আটিগুলো আমরা পাটায় বেটে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো পেঁয়াজ, তেল এবং লবণ দিয়ে ভর্তা করে নেব। তৈরি হয়ে গেল আমাদের কাঁঠালের আটি ভর্তা। এখন আমরা করে নেব ডাল ভর্তা। এখানে আমরা মসুরের ডাল নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আছে। এই মসুরের ডাল আমরা ভাত রান্না করার সময় ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। মসুরের ডাল ভর্তা করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ ভাজা, পরিমাণ মতো লবণ। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমরা ভর্তাটি করে নেব। ভর্তার প্লেটে অ্যাড করে দিলাম ডাল ভর্তা। এই পর্যায়ে আমরা করে নিচ্ছি কাঁচা কলা ভর্তা। কাঁচা কলা প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা, একটি রসুনের কোয়া ভাজা, কাঁচামরিচ ভাজা আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলা ভর্তা। আমরা করে নিচ্ছি ডিম ভর্তা। এজন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ভাজা, শুকনা মরিচ ভাজা, কাঁচা মরিচ ভাজা, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পরিমাণ মতো সরিষার তেল। হয়ে এসেছে আমাদের ডিম ভর্তা। এবার আমরা করে নিচ্ছি শাক ভর্তা। আমরা এখানে সবুজ শাক ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো শাক দিয়েই ভর্তাটা করতে পারেন। শাক ভর্তা করার জন্য আমরা শাক ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সাথে আছে মরিচ সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, রসুনের কোয়া ভাজা, পরিমাণ মতো সরিষার তেল এবং লবণ। আমাদের শাক ভর্তা কমপ্লিট। এ পর্যায়ে আমরা করে নেব পটল ভর্তা। পটলগুলো আমরা ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ পটল চিপে ভেতর থেকে পানি ফেলে দিয়ে এরপর ভর্তা করতে হবে। পটল ভর্তা করার জন্য আমরা নিয়েছি সেদ্ধ মরিচ, সাথে পেঁয়াজ কুচি ভাজা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা হয়তো খেয়াল করবেন, আমরা যে সবজিগুলো সিদ্ধ করে ভর্তা করেছি সেগুলো ভাতে সেদ্ধ করে নিয়েছি। আমরা মনে করি সবজিগুলো ভাতে সেদ্ধ করলে সবজির টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো উপায়ে ভর্তা করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভালো করে চটকে পটল ভর্তা করে নিলাম। আমাদের ভর্তার প্লেটে যোগ হয়ে গেল আরও একটি ভর্তা, পটল ভর্তা। এ পর্যায়ে আমরা ভর্তা করব কচুরমুখী। কচুরমুখী আমরা প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ এবং সেদ্ধ মরিচ। এগুলো চটকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তৈরি আমাদের কচুরমুখী ভর্তা। এ পর্যায়ে আমরা করে নেব বেগুন ভর্তা। আমরা একটি বেগুন চুলায় ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। বেগুন ভর্তাটি করার জন্য আমরা নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, ভাজা কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা। আমরা করে নিচ্ছি বরবটি ভর্তা। এজন্য আমরা বরবটি ভালো করে ধুয়ে ভাত রান্নার সময় ভাতে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি রসুনের কোয়া ভাজা, ভাজা শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ।
এবার এগুলো ভালো করে চটকে ভর্তাটা করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ভর্তার শেষ পর্যায়ে অল্প একটু ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের বরবটি ভর্তা রেডি। এবার আমরা করব টমেটো ভর্তা। টমেটো আমরা চুলায় ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম। টমেটো আমরা একটি ম্যাশার দিয়ে অল্প একটু ম্যাশ করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, কাঁচামরিচ ভাজা, রসুনের কোয়া ভাজা এবং পেঁয়াজ কুচি ভাজা। এগুলো সবগুলো আমরা এখন ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এ পর্যায়ে আমরা যোগ করছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ ধনেপাতা। কমপ্লিট আমাদের টমেটো ভর্তা। দর্শক, আমরা শুটকি ভর্তা করব। শুটকি ভর্তা করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চ্যাপা শুটকি। এগুলো ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, রসুন কুচি এবং অল্প কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। রান্নার শুরুতে পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়ার জন্য আমরা একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আগুনের তাপে গরম করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচামরিচ। শুটকিতে রসুন যত বেশি ব্যবহার করা হয় শুটকির গন্ধ তত কম হয়। পেঁয়াজ এবং মরিচগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনগুলো হালকা ভাজা হয়ে এলে এর উপরে আমরা শুটকিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে শুটকিগুলোকে ভেঙে দিতে হবে। দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। শুকনা মরিচের গুঁড়া এবং লবণ। আমরা শুটকিতে ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই আমরা ঝাল বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। আমাদের শুটকি ভর্তাতে পানি শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা শুটকি ভর্তা নামিয়ে নেব। তৈরি আমাদের সবার প্রিয় শুটকি ভর্তা। সবার শেষে আমরা করে নিচ্ছি রসুন ভর্তা। এজন্য আমরা রসুনের কোয়া আগে থেকে ভেজে নিয়েছিলাম। নিয়ে নিলাম শুকনা মরিচ ভাজা, কাঁচা মরিচ ভাজা এবং ভাজা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল, অল্প একটু লেবুর রস। তৈরি আমাদের রসুন ভর্তা। আমাদের 18 রকমের ভর্তা তৈরি কমপ্লিট। এরকম মজার মজার ভর্তার রেসিপি পেতে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের অপশরিস কিচেনের পাশেই থাকুন। ধন্যবাদ।